অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে কেন্দ্রে প্রবেশে দেরি হওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি শিক্ষার্থী আনিসা আহমেদের বিষয়ে বিবেচনা করছে সরকার। প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে শিক্ষাবিদরা বলছেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রাজধানীর মিরপুরের ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ স্ট্রোক করা মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে পরীক্ষার হলে ঢুকতে দেরি করে ফেলেন তিনি, তাই বসতে পারেননি পরীক্ষায়। কেন্দ্রে থাকা সাংবাদিকদের কল্যাণে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আনিসার কান্নার ভিডিও। দিন গড়াতেই বিষয়টি নজরে আসে অন্তর্বর্তী সরকারের। আনিসার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বোর্ড পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিঁড়ি উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন, নিয়মের বেড়াজাল ছিঁড়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে পরীক্ষার সিস্টেমকে ঢেলে সাজানো উচিত। অসুস্থ হয়ে আসতে না পারলে কিংবা কেউ অসুস্থ বাবা মা বা অন্য কারো মৃত্যুজনিত কারণে আসতে বিলম্ব হলে সেটি যে কেন্দ্রে পরীক্ষা নেয় অথবা ওই কেন্দ্র যে বোর্ডের অধীনে আছে তারা সে যখন আসবে তখন থেকে তার পরীক্ষাটা শুরু হয়ে নির্দিষ্ট সময় অনুযায়ী যতটুকু সময় যখন সে শুরু করবে তখন থেকে তার সময়টা গণনা শুরু হবে। এই ব্যবস্থাগুলো কিন্তু আসলে থাকা চাই। এখন আনিসার মতো হাজারো শিক্ষার্থীর কাছে পরীক্ষার খাতা শুধু একটি পৃষ্ঠা নয়, তা পুরো জীবনের গল্প। এখন দেখার বিষয় নিয়মের বেড়াজাল পেরিয়ে সেই স্বপ্নে নতুন রং লাগে কিনা। শাকিলা করিম, RTV, ঢাকা।